আজকে আমরা শুরু করব পারমুটেশনের কিছু অঙ্ক যেটা এসএনদের বইয়ে আছে সেইগুলো। প্রথমে আছে 2 নম্বর অঙ্কটা আমি দেখি। বলছে লগারিদম শব্দটির অক্ষরগুলিকে কত বিভিন্ন রকম উপায়ে সাজানো যায়। এবার বলেছে লগারিদমে কতগুলো অক্ষর আছে মানে লেটার আছে। লগারিদমে 9টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। এবার 9টা লেটারকে এবার এটাকে সাজাতে হবে বিভিন্ন রকম বিন্যাসে, বিভিন্ন রকম পারমুটেশনে। তাহলে কী হবে, এই 9টা লেটার কতগুলো পজিশন আছে? 9টা পজিশন। তাহলে 9টা লেটারকে 9টা পজিশনে 9p9 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 9 ভাবে বিন্যস্ত করা যায়। হলো। সেকেন্ড কোশ্চেন বলছে এদের মধ্যে কতগুলি এল দ্বারা শুরু হয়। এখন যদি এলটাকে প্রথমে ফিক্স করি, এলটাকে আমি ফিক্স করে দিলাম, তাহলে বাকি কতগুলো পজিশন থাকলো? বাকি পজিশন থাকবে 8টা। এই 8টা পজিশনে কতগুলো লেটার বাকি থাকছে? বাকি 8টা লেটারই থাকছে। তাহলে 8টা পজিশনে এই যে বাকি অবশিষ্ট 8টি অক্ষরকে একযোগে নিয়ে 8টি স্থানে মোট বিন্যাস সংখ্যা হবে 8p8 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 8। কতগুলো এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। তাহলে আমরা প্রথমে এল দ্বারা শুরু এবং এম দ্বারা শেষ সেটাকে বিচার করি। তাহলে প্রথমে এল দ্বারা শুরু এলটাকে ফিক্স করে দিলাম এই পজিশনে, আর এমটাকে ফিক্স করে দিলাম এই পজিশনে। তাহলে বাকি কতগুলো পজিশন থাকলো? 1 2 3 4 5 6 7। এই 7টা পজিশনে 7টা লেটারকে, কতগুলো লেটার আছে বাকি? হচ্ছে 7টা লেটার, কারণ এল আর এম তো ফিক্স হয়ে গেছে। তাহলে 7টা লেটার ফ্যাক্টোরিয়াল 7p7 মানে ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে এল দ্বারা শুরু, এম দ্বারা শেষ। আর মোট এল দ্বারা শুরু কত বলেছে? এইটা। তাহলে এল দ্বারা শুরু আর এম দ্বারা শেষ কতগুলো হলো? এতগুলো। তাহলে এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ নয়, কি হবে? এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিলে এটা হচ্ছে এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ নয়, সেটা হচ্ছে এই নাম্বারটা। পরের কোশ্চেন কি বলছে? বেঙ্গল 3 নম্বর কোশ্চেন, তোমাদের এশিয়ানদের বই 3 নম্বর। বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে কত রকমে সাজানো যায় যাতে করে স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে? যারা ইংলিশ মিডিয়াম তারা কোশ্চেন নাম্বারগুলো দেখে নেবে, দিয়ে কোশ্চেনগুলো দেখে নেবে। স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে 1 নম্বর। আর সেম কোশ্চেন 4 নম্বর আছে, একই টাইপের কোশ্চেন 4 নম্বরে, স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকবে। তাহলে প্রথমে ফার্স্ট পার্টটা করি, স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে। তাহলে আমরা কী করবো? যখন না থাকে ধরবো, তার নেগেশনটা ধরবো। তার নেগেশন মানে জাস্ট উল্টোটা। উল্টোটা কি? কখন স্বরবর্ণ দুটি একত্রে থাকে সেটাকে বের করব। বেশ, তাহলে বেঙ্গল শব্দে কতগুলো লেটার আছে? 6টা লেটার। 6টা লেটারকে যদি পরপর এরকম করে বিন্যাস করে সাজায় তাহলে কতগুলো পজিশন? 6টা পজিশন। 6p6 উপায়ে বিন্যস্ত করা যায়, মানে ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 উপরে বিন্যস্ত করা যায়। এবার স্বরবর্ণ কী কী আছে এখানে? ই আর এ আছে। এই ই এ এই দুটো সবসময় যদি একসঙ্গে থাকলে এটাকে আমি একটা লেটার ধরবো। ই আর এ সবসময় একসঙ্গে আছে, এই দুটোকে আমি 1 লেটার ধরলাম। তাহলে বাকি কী থাকবে? বি থাকবে, জি থাকবে, এন থাকবে, এল থাকবে। তাহলে এটাকে আমি একটা ধরলাম। আর 1 নম্বর এটা 2 3 4 5। তাহলে মোট আমি 5টা লেটার ধরলাম। এই যে স্বরবর্ণ দুটিকে একটি বর্ণ ধরা হলো, মোট 5টি বর্ণ পাওয়া যায়। এই দুটি বর্ণকে একযোগে তাহলে 5p5 মানে ফ্যাক্টোরিয়াল 5 বিন্যস্ত করা যায়। এবার দেখো, এই স্বরবর্ণ দুটি কিন্তু নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে বিন্যস্ত করতে পারে, কারণ দুটি লেটার দুটি স্থানে ফ্যাক্টোরিয়াল 2 বিন্যস্ত করতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে 240। এই 240টি কি? যখন স্বরবর্ণ দুটি একত্রে থাকবে। তাহলে আমাদের কী চেয়েছে? একত্রে না থাকে। তাহলে কী হবে? জাস্ট বিয়োগ দিয়ে দেবো। 720 থেকে 240 বিয়োগ দিয়ে দিলাম হচ্ছে একত্রে না থাকে, সেটা কত হচ্ছে? 480। এবার পরের পার্টটা কী বলেছে? যে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকবে। স্বরবর্ণ কী কী? ই আর এ, এগুলো কি? অযুগ্ম স্থান। অযুগ্ম স্থান মানে কি? অযুগ্ম স্থান সেটা হচ্ছে প্রথম, তৃতীয় এবং পঞ্চম, ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ। এই পজিশনগুলো হচ্ছে অড পজিশন। এবার দুটি স্বরবর্ণ, দুটি ভাওয়েল,
সেই স্বরবর্ণ দুটি ভাওয়েলকে আমি 3টি স্থানে 3p2 এই উপায়ে বিন্যস্ত করতে পারি, পারমুটেশনে বিন্যস্ত করতে পারি। তার মানে 6 উপায়ে বিন্যস্ত করা যায়। হলো। এবার বাকি কতগুলো লেটার আছে? 4টি লেটার আছে। আর কতগুলো পজিশন আছে? 4টে। মানে মোট 6টা ছিল। মোট কতগুলো ছিল? তাহলে আমার কি থাকলো? বাকি 4টি স্থানে কটি ব্যঞ্জনবর্ণ? বাকি 3টি ব্যঞ্জনবর্ণ আছে। ভুল হলো, বাকি 3টি স্থান, বাকি আমার 3টি স্থান পড়ে আছে আর 4টে ব্যঞ্জনবর্ণ আছে। 3টি স্থান এবং 4টি ব্যঞ্জনবর্ণ আছে, সেটা আমরা 4p3 উপায়ে বিন্যস্ত করতে পারি। তাহলে 4p3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 4 বা ফ্যাক্টোরিয়াল 1, মানে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যস্ত করতে পারি। তাহলে স্বরবর্ণ দুটিকে অযুগ্ম স্থানে রেখে তাহলে মোট বিন্যাস সংখ্যা কত? এখানে 6 আছে, তার সঙ্গে এইটা মানে এই বিন্যাস প্রথম ক্ষেত্রের বিন্যাস ইন্টু দ্বিতীয় ক্ষেত্রের বিন্যাস, মানে 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, মানে মোট হচ্ছে 144। 7 নম্বরটা কি বলছে? 3 জন বালককে একত্রে রেখে 3 জন বালক এবং 5 জন বালিকাকে কত রকমভাবে এক সারিতে সাজানো যায়? 3 জন বালক একত্রে রাখছে, 3 জন বালক একসঙ্গে থাকবে, তাহলে আর মোট কত বালক বালিকা? 3 জন বালক আর 5 জন বালিকা। তাহলে যখনই একত্রে রাখবে তাদেরকে আমি একটা ইউনিট ভাববো। তার মানে 3 জন বালককে সর্বদা একসঙ্গে রাখলে এদেরকে একজন বালক হিসাবে মানে একটা ইউনিট ভাববো। আর কতগুলো? এই 5টি বালিকা আছে, তাহলে এটা 5টা ইউনিট। তাহলে মোট কতগুলি ইউনিট হলো? 5 + 1 = 6। এবার এই 6 ইউনিটকে মানে 6 জনকে কতভাবে সাজানো যায়? 6টা পজিশন হবে, ফ্যাক্টোরিয়াল 6 উপরে সাজানো যায়। বেশ, এই ফ্যাক্টোরিয়াল 6 6টা পজিশন কেন হচ্ছে? 3 জনকে একটা ইউনিট হচ্ছে আর 5টা বালিকা, তাহলে মোট 6টা ইউনিট হচ্ছে 6 জন মানে মোট 6 জন বালক বালিকা ধরছি এবং 6টা স্থান, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ভাবে বিন্যস্ত হতে পারে। এদের মধ্যে এই 3 জন বালক বালিকা আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। ওরা তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, তাহলে 3 জন বালক বালিকা কিন্তু নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে ফ্যাক্টোরিয়াল, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? প্রথমের বিন্যাস সংখ্যা গণিত ইন্টু সেকেন্ড বিন্যাস সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে 4320। বেশ, পরের কোশ্চেন 8 নম্বর অঙ্ক, যেটা এসএনদের বই আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। 4 জন বালক এবং 3 জন বালিকাকে একই সারিতে কত রকমের সাজানো যেতে পারে যাতে করে দুটি বালিকা কখনো পাশাপাশি না থাকে? এবং দুটি বালিকা কখনো পাশাপাশি না থাকে। কখন থাকবে না দুটি বালিকা? যখন যদি দুটি বালিকার মধ্যেখানে একটা বালক বসে, তাহলে পাশাপাশি থাকবে না, কিংবা দুটি বালিকা একটা রো এর দুই দিকে শেষ প্রান্তে বসে। তাহলে আমার 4 জন বালক আছে, এই 4 জন বালক এদের মধ্যেগুলো কতগুলো পজিশন আছে? 4 জন বালকের মধ্যে 3টি স্থান আছে, মধ্যে 3টি স্থান আছে 4 জন বালক, মানে 1 2 3 4, তাহলে এখানে একটা স্থান, এখানে একটা স্থান, এখানে একটা স্থান, এই জায়গাগুলো বালিকায় বসতে পারে। আর কোথায় বসতে পারে? দুই প্রান্ত, এখানে একটা, এখানে একটা। ঠিক এইরকম পজিশনে যদি বালিকাগুলো বসতে পারে তাহলে নিজের পাশাপাশি বসবে না। তাহলে এরকম কতগুলো পজিশন হচ্ছে? 1 2 3 4 5। তাহলে এই 5টি স্থানে যদি বালিকাগুলো বসে তাহলে তারা নিজেদের মধ্যে পাশাপাশি বসবে না। তাহলে 5টি স্থানে 3টি বালিকাকে 5p3 উপায়ে বসতে পারে। হলো। এবার বালক তো 4টে আছে, 1 2 3 4, এই বালকগুলো তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। তো 4 জন বালক 4টি স্থানে কত প্রকারে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। তাহলে এখানে দেখো 4 জন বালক নিজেদের মধ্যে 4টি স্থানে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? প্রথমটা প্লাস নয় কিন্তু, মানে এইটার সঙ্গে এইটা এই 5p3 তো হচ্ছে, তার সঙ্গে সাইমultaneously এই বিন্যাসটাও হচ্ছে, তার মানে 5p3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, মানে এইটা আসছে তোমার 1440। ঠিক আছে, বেশ। তারপরে এইগুলো হচ্ছে আমার মেইল লেখা, এগুলো হচ্ছে চাইনিজ জাপানিজ বিভিন্ন ভাষায় লিখেছে, এগুলো আমি এখন উদ্ধার করতে পারিনি কি লিখেছে। আর পরে কোশ্চেনে যাচ্ছি। পরে কোশ্চেন 10 নম্বর, 2 4 5 7 8 0
এই অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, যাদের প্রত্যেকটিতে অঙ্কগুলি বিভিন্ন হবে। অঙ্কগুলি কিন্তু বিভিন্ন হবে, রিপিট করছে না। রিপিট করছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রিপিট করলে অন্যরকম হতো। এবার কতগুলো সংখ্যা আছে, 2 4 5 7 8 0, মানে মোট 6টা অঙ্ক আছে। 4 অঙ্ক বিশিষ্ট মানে কটা পজিশন, একক দশক শতক হাজার, মানে 4টে পজিশন। তাহলে 6টা সংখ্যা 4টে পজিশনে 5p4 উপায়ে বিন্যস্ত হতে পারে। 5p4 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 - 4 ফ্যাক্টোরিয়াল 2 মানে 360। কিন্তু একটা প্রবলেম আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যদি 0 যদি সামনে চলে আসে তাহলে কিন্তু সেটা 4 অঙ্ক হচ্ছে না, তাহলে সেই জিনিসটা বাদ যাবে। 0 যদি সামনে চলে আসে, সেটা আমি এখানে ধরেছি তো 360-এর মধ্যে, সেটা বাদ যাবে। তার মানে 0 যদি সামনে আসে তাহলে আর কতগুলো সংখ্যা থাকছে, 2 4 5 7 8, 5টা সংখ্যা। আর 0টাকে যদি প্রথমে ফিক্স করি তাহলে পজিশন কতগুলো হচ্ছে, 3টে পজিশন। কি একক দশক আর শতক। তাহলে 5টা সংখ্যা 5টা অঙ্ক 3টি স্থানে 5p3 উপায়ে বিন্যস্ত হতে পারে। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা বাদ যাবে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে, 360 মাইনাস এই ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 300। পরেরটা 11 নম্বর কি বলছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 1 2 3 4 5 6 অঙ্কগুলির সাহায্যে 3000 এবং 4000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়। কি সংখ্যা, 1 2 3 4 5 6, এইগুলো দিয়ে আমি 3000 এবং 4000-এর মধ্যবর্তী সংখ্যা ব্যবহার করতে গঠন করব। তাহলে 3000 আর 4000-এর মধ্যে সংখ্যা যদি তৈরি করতে চাই, মানে 3000-এর থেকে বড় কিন্তু 4000-এর থেকে ছোট, হাজারের ঘরে কত বসবে, হাজারের ঘরে আমার 3কে বসাতে হবে। হাজারের স্থানে 3 বসাতে হবে, কারণ যদি 1 বসায় তাহলে সেটা 3000 থেকে ছোট হবে, 2 বসালেও সেটা 3000 থেকে ছোট হবে, আবার যদি 4 বসাই তাহলে সেটা আবার 4000 থেকে বড় হয়ে যাবে, 5 বসালে 4000 থেকে বড়, 6 বসালেও 4000 থেকে বড়। তাহলে আমার কি, হাজারের স্থানে আমাকে 3টাকে ফিক্স করতে হবে। তাহলে বাকি কতগুলো পজিশন আছে, 3টে পজিশন। আর কতগুলো লেটার আছে, কতগুলো অঙ্ক আছে, 3টাকে ফিক্স করলে 3টাকে বাদ দিলে, এই 3টাকে বাদ দিলাম, তাহলে 1 2 3 4 5। তাহলে 5টি স্থানে 3টি অঙ্ক 5p3 উপায়ে বসতে পারে। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা 5p3 মানে হচ্ছে নির্ণয়, এখানে হবে বিন্যাস সংখ্যা 5p3 মানে ফ্যাক্টোরিয়াল 5 বা ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 60। এবার আসছে 12 নম্বর, একই টাইপের অঙ্ক, 3 5 7 8 9 অঙ্কগুলির কোনোটির পুনরাবৃত্তি না করে 7000 অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়। এবার দেখো 7000 অপেক্ষা বড়, তার মানে হাজারের স্থানে কি বসবে, 7 বসবে, 8 বসবে, 9 বসবে। হাজারের স্থানীয় অঙ্ক হচ্ছে 7 আর 9। এখন হাজার স্থানীয় অঙ্ক যদি 7 হয় তাহলে বাকি কতগুলো পজিশন আছে, 1 2 3টে পজিশনে এই 7টাকে আমি ফিক্স করেছি। কতগুলো লেটার অঙ্ক আছে, 1 2 3 4, তাহলে 3টে পজিশনে 4টে অঙ্ক 5p3 উপায়ে বসতে পারে। সেটা হচ্ছে 5p3 মানে ফ্যাক্টোরিয়াল 4। এটা হচ্ছে 7-এর ক্ষেত্রে। 8 এর 9 ক্ষেত্রে সেম হবে। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 7-এর জন্য একটা, 8-এর জন্য একটা, 9-এর জন্য, মানে 3 গুণ হচ্ছে, মানে ইন্টু 3 মানে হচ্ছে তোমার আসবে 72। তাহলে এইটা হলো আমার 7000 থেকে বড়, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 অঙ্কের ক্ষেত্রে হলো। এখানে 7000 থেকে বড় 4 অঙ্ক না 5 অঙ্ক বলেনি, তাহলে প্রথমটা হিসেব করলাম 4 অঙ্কের ক্ষেত্রে। এবার 5 অঙ্কের ক্ষেত্রে দেখি, 4 অঙ্কের থেকে বড় হবে 5 অঙ্কের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একক দশক শতক হাজার অযুত, এই 5টা পজিশন আছে, 5টা স্থান আছে। এবার অযুতের ঘরে আমি 3 5 7 8 9 যাই বসাই, এটা যেহেতু 5 অঙ্কের 7000-এর থেকে অটোমেটিক বড় হবে। তাহলে অযুতের ঘরে 3 5 7 8 9 যে কোনো সংখ্যা বসতে সেই সংখ্যায় গঠিত হবে, সেটা 7000 থেকে বড় হতে হবে। তাহলে 5টা স্থানে 5টা অঙ্ক 5p5 মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা ওইদিকে 72, এদিকে 120 মানে হচ্ছে 192। পরের অঙ্ক কি বলছে, 19 নাম্বার, 12টি বস্তু থেকে একযোগে 6টি নিয়ে বিন্যাস করলে 3টি নির্দিষ্ট বস্তু কখন সর্বদা থাকবে কখনো থাকবে না। এবার আমার কাছে বস্তু আছে 12টি, তার থেকে আমি 6টা নিচ্ছি, 12টা থেকে 6টা নিচ্ছি। কীরকম 6টা নিচ্ছি, যে 3টি বস্তু
তিনটে সর্বদা থাকবে, তিনটি বস্তু সর্বদা থাকবেই। তাহলে প্রথম কেসটা দেখি, তাহলে 12টি বস্তু থেকে 3টি বস্তু আগে থেকে আমার থাকলো, তাহলে 3টে বস্তু আমার ফিক্স, পজিশন ফিক্স না, বস্তু 3টে ফিক্স। তাহলে 3টে বস্তু আমার সর্বদা আছে। তাহলে তাহলে আমার কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6টা ঘরে এই 3টে বস্তু কত উপায়ে বিন্যস্ত করতে পারি? 6টা ঘরে 6p3 এইভাবে বিন্যস্ত করতে পারি। বেশ, তাহলে আমার এই 3টে বস্তু যেগুলো ফিক্স থাকবেই সেইগুলো, সেই কেসটা ধরলাম। আরেকটা কেস কী হবে? বাকি কেসগুলো হচ্ছে আর কতগুলো ঘর ফাঁকা আছে? 3টে ঘর ফাঁকা আছে। আর বস্তু কতগুলো আছে? বস্তু কতগুলো আছে? এই 12টা বস্তু, 12টা বস্তু থেকে আমার 3টে আমি আগে নিয়ে নিয়েছি, তাহলে আমার থাকছে 9টা। আর ঘর কতগুলো আছে? 3টে আছে। তাহলে 9টা বস্তু, বাকি বস্তু আছে 9, আর বাকি স্থান কত? বাকি স্থান হচ্ছে 3। তাহলে 9টা বস্তু বাকি 3টি স্থানে 9p3 উপায়ে বসানো যায়। তাহলে প্রথম ঘটনাটি ঘটছে, মানে ওই 6p3 সেটা ঘটছে, তার সঙ্গে সাইমultaneously এই ঘটনাটা ঘটছে। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে 6p3 × 9p3। হিসাবটা করে নেবে কত হচ্ছে। এবার বলছে 3টি বস্তু কখনো থাকবে না, ও 3টে বস্তু কখনোই থাকবে না। তাহলে কতগুলো বস্তু পাবো আমি? 12টা থেকে 3টে বিয়োগ দিয়ে দিই, 9টা বস্তু পাবো। এই 9টা বস্তু কটা ঘরে বসবে? 6টা ঘরে। কারণ আমি 6টি ঘরে কেন বলছি? কারণ 6টা বস্তু নিয়ে বিন্যাস করব, সেই জন্য আমি 6টা ঘর ধরলাম ওটাকে। তাহলে 9টা বস্তু থেকে একযোগে 6টি বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 9p6। ক্যালকুলেশনটা করে নেবে কত বেরোচ্ছে। পরে কোশ্চেন 20 নম্বর। 20 নম্বর কী বলছে অঙ্কটা? দুটি ও অক্ষর একত্রে থাকবে না এরকম শর্তে কত রকমের ফুটবল FOOTBALL শব্দটির অক্ষরগুলিকে সাজানো যায়। তার মানে এই যে দুটি ও, এই ফুটবলের দুটি ও, এই দুটি কখনো একসঙ্গে থাকবে না। তাহলে আমি প্রথমে বের করব কখন একসঙ্গে থাকলে কি হয়। তাহলে ফুটবলে মোট অক্ষর কত? 8টা। ও আছে কত? 2টো। এল আছে কতগুলো? 2টি। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? �factorial 2 যেহেতু ও দুবার আছে আর এল দুবার আছে, /2। এবার ধরে নিই যে দুটি ও একসঙ্গে আছে, তাহলে দুটি ও, আচ্ছা এইটা হচ্ছে আমার মোট বিন্যাস সংখ্যা হলো। এবার দুটি ও যদি একসঙ্গে থাকে সেই কেসটা ধরি, তাহলে দুটি ও যদি আমার একসঙ্গে থাকে তাহলে সেই দুটি বর্ণকে একটি বর্ণ ধরবো। তাহলে বাকি কতগুলো থাকবে? এই দুটোকে আমি একটা ধরলাম, তাহলে কি থাকবে? এটা 1 2 3 4 5 6 7, তাহলে মোট অক্ষর সংখ্যা হচ্ছে 7টা। সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? �factorial 7/2। আমি এই ও দুটোকে একসঙ্গে ধরেছি, তাহলে এবার এল দুটো আছে সেই জন্য �factorial 7/2। আবার ও, এবার ও দুটো কেস ধরি, ও দুটো নিজেদের মধ্যে �factorial 2 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে �factorial 7/2 × তাহলে ও দুটো যখন একসঙ্গে থাকবে, এবার ও দুটো যদি একত্রে না থাকে তাহলে কী হবে? জাস্ট বিয়োগ দেবো, কি মোট বিন্যাস থেকে এই বিন্যাসটা বিয়োগ দেবো। তার মানে এরকম বিন্যাস সংখ্যা হবে যাতে ওগুলো একসঙ্গে থাকবে না। �factorial 8 বা এটা �factorial 2 × �factorial 2 মাইনাস �factorial 7/2 × �factorial 2। এটা ক্যালকুলেশন করে দেখবে কত বেরোচ্ছে। না, এখানে একটা ভুল হলো, এইটা নিজেদের মধ্যে 2 এটা দরকার নেই, এটা এখানে চেয়েছে তো আমার কি ওগুলো একসঙ্গে থাকবে না, তখন এই কেসটা দরকার নেই, তার মানে এই দুটো ভাগ করা দরকার নেই। তার মানে তোমার এটা আসবে এইটা �factorial 8 বা �factorial 2 মাইনাস 7/2 এইটা আসবে, এইটা যা হবে তাই। এটা খেয়াল করো, এই একটা ভুল হলো অঙ্কটা, এটা ঠিক করে দিলাম। দুটি বর্ণ যদি একসঙ্গে থাকে, দুটিও যদি একসঙ্গে থাকে তাহলে মোট অক্ষর হচ্ছে 7,
তাহলে তোমার বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 2। এবার সেই দুটো ইন্টারচেঞ্জ করলো না করলো আমার দেখার দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে বিন্যাস সঙ্গে ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 2, তাহলে দুটি ও একত্রে থাকবে না, এইটা আমার চাই। তাহলে মোট বিন্যাস থেকে এটা বিয়োগ, একটু ঠিক করে নাও একটু, ঠিক আছে। নেক্সট প্রবলেম যাচ্ছে আমরা। নেক্সট প্রবলেম কি বলছে যে কমিটি COMMI শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যায় যাতে করে দুটি পি কখনো একত্রে থাকে না। দুটি পি কখনো একত্রে থাকে না। না, দুটি পি কখনো নয়, এটা হবে যাতে করে স্বরবর্ণগুলি, যাতে করে স্বরবর্ণগুলি কখনো একত্রে, যাতে করে স্বরবর্ণগুলি, মানে স্বরবর্ণ কটা আছে, 4টে স্বরবর্ণ আছে, সেইগুলি একত্রে না থাকে, এটা হচ্ছে কোশ্চেন। বেশ, তা দেখি। কমিটি শব্দটিতে কতগুলো অক্ষর আছে? 9টা অক্ষর আছে। 1 2 3 4 5 6 7 8 9। এদের মধ্যে কি আছে? দুটি এম আছে, দুটি টি আছে, দুটি ই আছে, একটা সি আছে, একটা ও আছে, আর একটা আই আছে। এই অক্ষরগুলি নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট ফ্যাক্টরিয়াল 5। তার মধ্যে দুটি এম এর জন্য ফ্যাক্টরিয়াল 2 ভাগ, দুটি টি এর জন্য ফ্যাক্টরিয়াল 2 ভাগ, আর দুটি এর জন্য ফ্যাক্টরিয়াল 2 ভাগ, মানে 4 5 3 6 0। এবার স্বরবর্ণ কতগুলো আছে, কতগুলো ভাওয়েল আছে? 4টে আছে। ও আছে, আই আছে, দুটো ই আছে। এই 4টি স্বরবর্ণকে যদি আমি একটা অক্ষর ধরি, তাহলে সেই ক্ষেত্রে মোট, যদি আমি স্বরবর্ণগুলো 4টে অক্ষর, একটাই অক্ষর ধরি, মানে এই ও, আই আর ই, এইগুলোকে আমি একটা অক্ষর ধরলাম, তাহলে বাকি কতগুলো পড়ে থাকলো? এটা একটা হলো, 2 3 4 5 6, 6টা। তাহলে বিন্যাস সঙ্গে কী হবে? ফ্যাক্টরিয়াল 6 বাই কী হবে? এই দুটি টি আছে, এর জন্য ফ্যাক্টরিয়াল 2 ভাগ, আর দুটি এম আছে, সেজন্য দুটো ফ্যাক্টরিয়াল 2 ভাগ, মানে 180 উপায়ে বিন্যস্ত করা যায়। কখন? যখন স্বরবর্ণগুলো একত্রে থাকে। এবার এই 180 প্রকার বিন্যাসে প্রত্যেকটি ক্ষেত্রে এই স্বরবর্ণ 4টি নিজেদের মধ্যে কী হবে? তাদের মধ্যে কি বিন্যাস হবে? স্বরবর্ণ 4টে স্বরবর্ণ ফ্যাক্টরিয়াল 4 বাই, এদের মধ্যে কি আছে? দুটি ই আছে, ফ্যাক্টরিয়াল 2 ভাগ, মানে 12 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে তোমার স্বরবর্ণ 4টি একত্রে থাকলে এরকম বিন্যাসের সঙ্গে কত হবে? 180 × 12, মানে 2160। এবং স্বরবর্ণ 4টি যখন একত্রে থাকবে না, এরকম বিন্যাসের সঙ্গে কত হচ্ছে? 45360 - 2160, তার মানে 43200। এটা হচ্ছে আমার মোট বিন্যাস সংখ্যা কখন? যখন স্বরবর্ণ 4টি একত্রে থাকবে না। পরের প্রবলেম, LATE, এইটা বইয়ে আছে, LATE, এটা একটা সোজা বইয়ের। এই LATE শব্দ উদাহরণটা যেরকম দেখবে, উদাহরণে সেম অঙ্ক আছে একই টাইপের। আমি একটু বড় কোশ্চেন যাচ্ছি। মাদার, MOTHER, মাদার শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে যে সমস্ত শব্দ গঠিত হয় তাদের ডিকশনারি বা অভিধানের নিয়ম অনুযায়ী সাজানো হলে শব্দটির র্যাঙ্ক নির্ণয় করো। মানে আমি ডিকশনারিতে যেরকম করে দেখি সেইভাবে যদি সাজায়, মানে ABCD, এই ডিকশনারিতে কীরকম থাকে? এইভাবে সাজানো থাকে। তাহলে দেখো, মাদার শব্দে কতগুলো অক্ষর আছে? 6টা অক্ষর আছে। এই সবগুলোকে যদি আমি একযোগে নিয়ে ফ্যাক্টোরিয়াল 6, মানে 720 উপায়ে বিন্যস্ত করা যায়, তাহলে মাদার শব্দটি নিয়ে আমার মোট 720খানা শব্দ আছে, যদি আমি সবগুলোকে আমি বিন্যস্ত করি। এবার দেখো, এই মাদার শব্দের ডিকশনারিতে এটা যদি বিন্যস্ত করি, যে শব্দগুলো পাবো সেই ডিকশনারিতে প্রথমে ই দিয়ে আসবে, তারপরে এইচ দিয়ে আসবে, তারপরে এম দিয়ে আসবে। এগুলো যদি আমি সাজাই পরপর, মানে বিন্যস্ত করে সাজাই, তাহলে ই দিয়ে শুরু এরকম শব্দের সংখ্যা কত হবে? মাদারে মোট কত সংখ্যা আছে? 6টা। তাহলে ইটা প্রথমে 6 করলাম, তাহলে আমার বাকি 5টা স্থান থাকবে। 5টা স্থানে বাকি 5টা অক্ষরকে 5p5, মানে ফ্যাক্টরিয়াল 5 ভাবে বিন্যস্ত করতে পারি। তাহলে ই দিয়ে শুরু এরকম শব্দের সংখ্যা হচ্ছে 120। সে একইভাবে এইচ দিয়ে শুরু
এরকম শব্দের সঙ্গে কত হবে, প্রথমটা এইচ হলো, বাকি 5টা স্থানে কী হবে, বাকি 5টা লেটার ফ্যাক্টর 5p5 মানে ফ্যাক্টরিয়াল 5 উপরে বিন্যস্ত হতে পারে। তার মানে এইচ দিয়ে শুরু এরকম সংখ্যা কত হবে 120। এই যে প্রথমটা ই দিয়ে শুরু, বাকি 5টা স্থানে আমি 5টা লেটার বসালাম, এইচের ক্ষেত্রেও তাই হবে, ই আর এইচ দিয়ে। এবার কি হবে, এম দিয়ে শুরু হবে, তাহলে এম দিয়ে শুরু হলে প্রথমে কি আসবে, এম ই আসবে, মাদারের ক্ষেত্রে এম ই আসবে, কারণ আছে এম ও টি এইচ ই আর, তাহলে এম দিয়ে শুরু হলে প্রথমে কি আছে, ই আসবে, তারপরে এম এইচ আসবে, তাহলে এম ই দিয়ে শুরু এরকম সংখ্যা কত হবে, এম আর ই ফিক্স করে দিলাম, তাহলে বাকি কতগুলো পড়ে থাকলো 1 2 3 4, 4টে পড়ে থাকবে, 4টে লেটার 4টে স্থানে ফ্যাক্টরিয়াল 4 হবে বিন্যস্ত হতে পারে, তাহলে সেরকম সংখ্যা এম দিয়ে শুরু এরকম শব্দ হচ্ছে 24টা। একইভাবে এম এইচ দিয়ে শুরু শব্দ হচ্ছে 24টা। বেশ হয়ে গেল। এবার কি আসবে, এম ও, এম ই, এম এইচ, তারপর কি এম ও, এম ও, এম ওর ক্ষেত্রে প্রথমে আসবে ই, তাহলে এম ও ই দিয়ে শুরু এরকম হবে, 3টে স্থান আছে ফ্যাক্টরিয়াল 3, তারপরে আসবে কি এম ও আর এইচ, ই এম ও এইচ, ই এর পরে এইচ আসবে, তারপরে আর আসবে, তাহলে ই দিয়ে শুরু এরকম শব্দ হচ্ছে 6টা, এম ও এইচ দিয়ে শুরু এরকম শব্দ হচ্ছে 6টা, এম ও আর দিয়ে শুরু এরকম শব্দ হচ্ছে 6টা। তারপরে আসবে এম ও টি, এম ও টি, এম ও টি হলে প্রথমে ই আসবে, তাহলে এম ও টি ই দিয়ে 2টো স্থান ফ্যাক্টরিয়াল 2, তারপরে এম ও টি এটা হলো, তারপরটা কী হবে, টি এর পরে আসবে এইচ, তাহলে এম ও টি এইচ, এম ও টি এইচ, তারপরে আছে ই আছে আর আছে, মানে পরপর বসে গেলো, এইটা হচ্ছে জাস্ট তারপরেরটাই হচ্ছে এম ও টি এইচ ই আর, মানে এই অবধি হলো, তারপরে ডিকশনারিতে আসবে এম ও টি এইচ ই, এর পরে লাস্ট লেটার আর পড়ে আছে, মানে অটোমেটিকলি এটা চলে আসবে। তাহলে এর পজিশন কত হলো, 120 প্লাস 120 24 24 6 6 6 2 1, তাহলে এর অবস্থান হচ্ছে 309তম হচ্ছে মাদারের অবস্থান ওই ডিকশনারিতে। পরের কোশ্চেন 33 নম্বর, কি বলছে, একটি শ্রেণীতে প্রতিদিন 5টি করে পিরিয়ড করা হয়, এই 5টে পিরিয়ডে 4টি বিভিন্ন বিষয়কে কত রকমভাবে বিন্যস্ত করা যায়। এবার দেখো 4টি বিষয় ধরো না ABCD, আর কতগুলো ক্লাস আছে 5টা, তাহলে আমি ধরো এরকমভাবে সাজালাম, প্রথম ক্লাস এ, তারপরে ক্লাস এ, তারপরে বি, তারপরে সি, তারপর ডি, এভাবে সাজাতে পারি, মানে একটা বিষয়কে আমাকে দুবার নিতেই হবে, তবে 5টা ক্লাসে আমি ভরতে পারবো। তাহলে এই 5টা ক্লাসে ধরো এ বি সি ডি মোট 5টা আছে, ফ্যাক্টরিয়াল 5 বাই 8 ডবল আছে মানে ফ্যাক্টরিয়াল 2, তাহলে প্রতিদিন 60 উপায়ে বিন্যস্ত করা যায়। যদি আমি এইভাবে সাজাই, মানে এইটাকে সাজাই, মানে প্রথমে ধরো এ নিলাম, বি সি ডি বা বি এ সি ডি, এই জিনিসটা 60টা উপায়ে বিন্যস্ত করা যায়। এটা যদি আমি এ নিই, এবার কি হতে পারে, দুবার বি নিলাম, বি ক্লাসটা আমি দুবার নিলাম, তাহলে কী হবে, সেক্ষেত্রেও 60টা হবে। আরেকটা কেস হতে পারে, দুবার সি নিলাম, তাহলে সেটাও 60টা হতে পারে, কিংবা দুবার ডি নিলাম, তাহলে সেটাও 60টা হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে, 60 প্লাস 60 প্লাস 60 প্লাস 60, মানে 60 × 4 মানে 240। এখানে লিখে দিচ্ছি যে এই বিষয়টি দুবার নেওয়া হচ্ছে, এখন এরকম 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় দুবার নেওয়া যেতে পারে 4 রকমের, সুতরাং মোট বিন্যাস সংখ্যা এটা। এবার দেখো দীর্ঘর একটা ভালো অঙ্ক আছে 9 নম্বর, বলছে 4টি চিঠি 4টি নির্দিষ্ট ঠিকানা বিশিষ্ট খাম আছে, মানে 4টি চিঠির জন্য 4টে খাম আছে, মানে 4টি চিঠি ওই 4টে খামে ভরা যায় নির্দিষ্টভাবে, কিন্তু কি বলেছে, 4টি কত উপায়ে ওই 4টি চিঠির প্রত্যেকটি ভুল ঠিকানা বিশিষ্ট খামে রাখা যায়। সেটা ধরো এ বি সি ডি হচ্ছে খাম, আর A1 B1 C1 হচ্ছে ডি, তাহলে এ যদি A1-এ যায় তাহলে ঠিক হবে, B1 যদি বিতে যায় ঠিক হবে, C1 যদি সিতে যায় ঠিক হবে, D1 যদি ডিতে যায় তাহলে ঠিক হবে, কিন্তু বলেছে এখানে ঠিক হবে না, ভুল খামে যাবে, প্রত্যেকটি ভুল ঠিকানা বিশিষ্ট খামে যাবে। তার মানে এতে A1 যাবে না, বিতে B1 যাবে না, সিতে C1 যাবে না, ডিতে D1 যাবে না, এটা বলা আছে।
তাহলে কি হতে পারে, তাহলে ধরে নিই যে এতে আমি কেসগুলো দেখো, একটা কেস ধরলাম এতে B1 গেল, এটা আমি ধরে নিলাম। তাহলে এই বাকিগুলোতে এমনভাবে চিঠিগুলো যাবে যাতে করে সঠিক খামে সঠিক চিঠি যাচ্ছে না। তাহলে কি হতে পারে, বিতে A1 যেতে পারে, সিতে D1 যেতে পারে, আর ডিতে C1 যেতে পারে, এটা হতে পারে। বা বিতে C1 যেতে পারে, সিতে D1 যেতে পারে, আর ডিতে A1 যেতে পারে। বা কি হতে পারে, বিতে D1, সিতে A1, আর ডিতে C1। এই তিনটে উপায় হলে কোনো খামেই কোনো সঠিক চিঠি যাচ্ছে না। তাহলে এখানে বিটাকে আমি ফিক্স করেছি, তাহলে এরকম কত তিনটে উপায় হচ্ছে। তাহলে দেখো, এতে যদি B1 নিলে, B1 গেলে এতে যদি B1 যায়, তাহলে বাকি তিনটি খামে ভুল চিঠি যাবে 3 উপায়, এই তিনটে উপায় হলো। এবার আমি B1টাকে চেঞ্জ করছি, তাহলে এতে যদি আমি C1 নিই, এতে যদি C1 গেলে বাকি তিনটি খামে ভুল চিঠি যাবে 3 উপায়ে। আবার এতে যদি D1 যায়, তাহলে বাকি তিনটি খামে ভুল চিঠি যাবে 3 উপায়ে। এতে কিন্তু তারপরে আরেকটা অপশন হতে পারে এতে A1 যদি যায়, কিন্তু সেটা বলা আছে A1 যাবে না। তাহলে মোট বিন্যাস সঙ্গে কত হবে, 3 + 3 + 3 মানে হচ্ছে 9। আরেকটা অঙ্ক দেখো ইম্পর্টেন্ট, এর বই নেই। কি বলেছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে, এইরূপভাবে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে, তাহলে মোট অঙ্ক আমাদের কী কী আছে, 0 থেকে 9 অবধি। 0 থেকে 9 অবধি। এবার যে সংখ্যাটা বানাবো সেটা হবে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ঘরে কি হতে পারে, এই হাজারের ঘরে আমার 0 যেতে পারবে না। যদি 0 চলে যায় তাহলে সেটা 4 অঙ্ক থাকবে, 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, এই এককের ঘরে আমার এই 0 থেকে 9 10টা বসতে পারে। দশকের ঘরে 0 থেকে 9 10টা বসতে পারে। এখানে দেখো কি বলেছে, একটা অঙ্ক একাধিকবার ব্যবহার করছি, সেই জন্য এরকম করে নিচ্ছি। একটা অঙ্ক একাধিকবার ব্যবহার করছি। আগের অঙ্ক সমস্ত প্রবলেমগুলো করলাম, একই জিনিস একাধিকবার ব্যবহার করা যাবে না। এই অঙ্কটা একই জিনিস একাধিকবার ব্যবহার করা যেতে পারে, সেটা বলছে। তাহলে এককের ঘরে 0 থেকে 9 যে কোনো কিছু বসতে পারে। দশকের ঘরেও 0 থেকে 9 10টা অঙ্ক বসতে পারে। শতকের ঘরেও 0 থেকে 9 10টা অঙ্ক বসতে পারে। কিন্তু হাজারের ঘরে 1 থেকে 9 মানে 9টা অঙ্ক বসবে। হাজারের ঘরে 1 থেকে 9। তাহলে এই 4টে জিনিস সাইমultaneously ঘটছে। তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে 10 × 10 × 10 × 9 মানে হচ্ছে 9000। তাহলে এই হলো আমাদের বিন্যাসের অঙ্কগুলো মোটামুটি কভার করা গেল। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখবে, বাকি যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করবে। উদাহরণের অঙ্কগুলো দেখবে, উদাহরণ অঙ্কগুলো খুব ভালো করে দেখবে। উদাহরণ অঙ্কগুলো দেখলে বিন্যাসটা বুঝে যাবে। বিন্যাসটা বুঝে গেলে অঙ্কের অনেকটা বোঝা হয়ে গেল। পরের ভিডিওতে আমরা সমবায়ে কিছু অঙ্ক করব। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে।